ছোটকালে কত আপে মিন্দা দৌড়াইছো লড়াইছি তোমার পিছে পিছে যখন কোল উড়াইছি তখন বিজা লাইছো আচ্ছা ভালো আছো চিনতে যখন পারছেন তাহলে ও মধু করে ডাকতেছেন কি লিগা মনে হয় কান্তাছেন আরে ভালো আমার জ্বালা কান্দুম কে আর ডাকুম কে আমি তো কান্দেও নাই ডাকিও নাই আমি তো মানে গান শুনাইতেছিলাম গান আপনি এমনি গান গান হ্যাঁ অসুবিধা ভাই আপনি যদি এমনি গান গান তাহলে কান্দেন কেমনে তুমি কিন্তু আমারে মানে বুঝে পারতাছো না মানে আমি এমনি গান গাই গানটা যখন গাই তখন মনের ভিতরে জোর থাকে বুঝো নাই এই ভালোবাসাতে মনে করো গানটা গায়ে ফেলাই আর কি তাই নাকি এই তুমি কিন্তু আমার মনে করো কি মানে আন্ডার এস্টিমেট করতেছো মনে করছো আমি গান গাইতে পারি না তাহলে শুনো পাগলু তারা চাকারলে রোমান থামেন ভাই ক্ষমা থামেন আপনি এমনি গান গান দেশের মানুষ যদি জানে তাহলে তোদের কান অবস্থা কি হবে আল্লাহই জানে দামি দিল না না আমি যদি মনে করো যে গান গাইতাম তাহলে দেশে এক নম্বর শিল্পী হইতাম ঠিক আছে আর তোমার ওই গানটা পছন্দ না তো তোমার গানটা গানও নাই বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে এই থামেন থামেন আপনি তো দেখতেছেন একদম লিমিট ক্রস করে ফেলতেছেন একবার নাড়াচাড়া দিয়ে অবস্থা খারাপ আয় হ্যাঁ লাড়া চাড়া চিনি ছাড়া না দিলে হইব মানে চিনি ছাড়া যদি লাড়া চাড়া না দিলে জমবো গানের একটু লড়া চড়া না দিলে গান জমে না বুঝো নাই কে শুনেন ভাই আমি কিন্তু আপনার ধান্দা ঠিকই ধরতে পারছি আমি কিন্তু এখন বড় হইছি মাশাআল্লাহ ছোট মুদির দোকান মনে করো এখন বড় শপিং মল হয়ে গেছে গা মানে তুমি তো ছোট আছিলা মাশাআল্লাহ মানে বড় হয়ে গেছো গা সুন্দর হইছো শোনো না আমি তোমার পার্মানেন্টলি একটু গান শোনাবার চাই বুঝো নাই পার্মানেন্ট শিল্পী পার্সোনাল শিল্পী এবার চাই আচ্ছা আপত্তি অবশ্যই আপত্তি আছে আগে নিজের ক্ষমা খায় আয়নায় গিয়া দেখেন তারপর আমার গান শুনাইতে হেন শুনেন ফারদার আর জীবনে আমার গান শুনাইতে হইবেন না আরে গান তো শোনাইতেই পারলাম না শোনো মমিল মুসলমান করি আমি আয় হ্যাঁ আমি ফকিনির মতো মিসকে ও মধু আই লাভ ইউ ওনারাও কি আমার মতো সার্ভিস দিতে আইছে এখানে সার্ভিসটা অনেক ভালো তাই আমরা প্রায় দিতে আসি মাই গড আপনাদের এখানে এত ভালো সার্ভিস আছে এটা তো আগে জানতাম না জানলে আমি রেগুলার আসতাম আরে এই জন্য তো বলছি আমাদের সার্ভিসটা আজকে নিয়ে নেন ভাইয়া তাহলে এদের মতো আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবে শুনেন এসব বেশি পটর পটর করিয়ে না আমার সাথে হ্যাঁ আমি কিন্তু অনেক শেয়ার মাল বিক্ষ তোমার নাম কি পলে পরিচয় আজকে আমি আগে মাসাজ মুসাজ সব কিছু নিয়ে দেখবো মালটা কিরকম হয় মালটা বলতে মানে মাসাজ মুসাজ এগুলো সব কিরকম হয় যদি সুন্দর হয় তাহলে আমি প্রতি সপ্তাহে একবার করে আসুক এবং পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবো আচ্ছা কোনো চিন্তা করবেন না ভাইয়া মাসাজ হবে 100% ভালো সমস্যা নাই আজকের সার্ভিসটা পাবেন এরপর থেকে আপনি আফসোস করা একদম ভুলে যান চলো তাহলে আর দেরি না করি আরে ওয়েট কোথায় যেতে চান কোথায় যাবো বলে বুঝেন না ওই যে মাসাজ যেখানে মধ্যে ফেশিয়াল মেশিয়াল সব ওগুলোতে এই যা করার এখানে করতে হইব এত গল্প করার আমার টাইম নাই মানে এখানে মানে শুরু করি বুঝলাম না মানে তোর এইখানে বসেই তোর সার্ভিস করা হইবে বুঝছ না আপনাদের সামনে এসি আমার লজ্জা লাগতেছে কিন্তু এই সবাই রেডি তো মুরগিটা ছিল আরম্ভ করি এই ওখানে কি আছে সব বাইর কর তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে আমি বলতে পারি না তোমার ভাই এই তোরা ভালোবাসে এগুলি সম্ভব কি করলুম কি হয়েছে কি সর্বনাশ হয়ে গেছে গো ভাইজান আরে কি হয়েছে সেটা কর না কি হইছে আমি তো করতে পারতেছি না বুকটা ধরপড় করতেছে ওই হারামজাদা শয়তান যে এত খারাপ আরে কি হয়েছে কার কথা বলতেছেন কাঁপতেছেন কিসের জন্য সেটা গুলে কর ভাইজান আমি করতে পারতেছি না ওই যে পূর্ণিমারে পেট্রোল ঢাইলা মাইরা ফেলাইছে আমার চোখের সামনে আগুন জ্বালায় মাইরা ফেলাইছে আল্লাহ কি বলতেছেন পূর্ণিমারে মারি ফেলেছে ভাইজান আমার চোখের সামনে মাইরা ফেলাইছে কি করতেছেন কিডা মারিছে
কিভাবে মারিছে আপনি তাকে চিনতে পারিছে? চিনতে পারবো না কেন ভাইজান? আমি চিনতে পারিছি ওই যে হারামজাদা ছোট লোক বদমাশ আশিক্কা মারা ফেলাইছে। এটা আমি কিরি শুনতেছি, আমার কানে তো আমি বিশ্বাস করতে পারতেছি না। আমি তো বাধা দিতে গেছিলাম, কিন্তু উল্টা আমারে থ্রেট দিছে, কয় আমার গায়ে নাকি পেট্রোল ঢাইলে আগুন জ্বালায় মাইরা ফেলাইবো ভাইজান গো। পরে আমি কোনো মতে ওই জায়গা থেকে দৌড়াইয়া ঘরের থেকে বাইরে পালাই এই যে দৌড়াই চলে আসছি। কি বলতেছেন? ঘরের মধ্যে ঘটনা? হায় হায়, ঘর থেকে আসিছেন তাহলে তো আপনার ঘর পুরো ছাই হয়ে গিয়েছে। না না ভাইজান, আমার ঘরে আগুন লাগবে কেন? আমি তো ঘরের মধ্যে ঘুমাইছিলাম, ঘুম থেকে দৌড়ে আসছি। ওরে ভাই রে, আপনার কথা তো আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। এইমাত্র কলে যে পূর্ণিমা আপারে পেট্রোল ঢালে জ্বালাই দিছে, সেই ভয়ে দৌড়ে পালায় আসিছেন। এখন আবার করতেছেন ঘরের ভিতরে ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠে দৌড়ে পালায় আসিছেন। আমি বুঝতেছি না আপনার কথার আগা মাথা। আমি এতক্ষণ আপনার যে পেট্রোল ঢালে আগুন জ্বালানোর কথা কইছি, এগুলি তো সব আমি স্বপ্নে দেখছি। ওরে আল্লাহ রে, আমি তো ঘাবড়ায় গেছিলাম, আমি ভাবছিলাম সত্যি সত্যি মারা গিয়েছে। এখন করতেছেন স্বপ্ন, মেলা রাগ হয়ে যাচ্ছে আপনার উপরে। আচ্ছা যাক, চিন্তা তো মাথা থেকে গেছে। আপনার চিন্তা গেছে, কিন্তু আমার তো চিন্তা যায় নাই ভাইজান। আমি তো স্বপ্ন ভাঙ্গার পরে টেনশনে তাড়াতাড়ি দৌড়ে পূর্ণিমার কাছে আসছি। আইসা দেখেছি পূর্ণিমা দোকানে নাই। পাশের দোকানদার বজলু কইলো ও বলে আবার সেই হারামজাদা আশিকার লগেই জানি কই গেছে। ও আচ্ছা ভাইজান, এইরকম দুঃস্বপ্ন তো আমি আমার জীবনেও কোনোদিন দেখি নাই। আমার মনে হইতেছে কোন একটা বিপদ হইব। এই আশিকা হারামজাদা পূর্ণিমারে মনে কোন একটা বিপদে ফেলাইবো। আরে বাবা রে, সে যদি বিপদেই পড়ে থাকে তাহলে পরে তো আপনি উদ্ধার করতে পারবেন না, কারণ আপনি তো জানেন না কার সাথে পূর্ণিমা গিয়েছে, তাই না? ভাইজান, আমার মনে হইতেছে কি ওই যে আপনি কইছেন না যে কালকে একটা অফিস থেকে বাইরে এসে ওই অফিসে মনে হয় হারামজাদা আবার নিয়ে গেছে পূর্ণিমারে। আপনি আমার একটু নিয়ে চলেন না ওই অফিসে। আরে না না, অফিস তো চিনি না, ওই বিল্ডিংটা আমি চিনি, কিন্তু কয়তলা অফিস সেটা করতে পারবো না। কোনো চিন্তা করেন না ভাইজান, আপনি শুধু আমার ওই বিল্ডিংটার সামনে নিয়ে খাড়া করান, আমি বাইর করে নিব কয়তলায় অফিস, সেই দায়িত্বটা আমার। কিন্তু আমার মনে কইতেছে পূর্ণিমা মনে বড় একটা বিপদে পড়বো, আর পূর্ণিমা যদি বিপদে পড়া যায়, আমি যদি বাঁচাইতে না পারি, আমি আমারে ক্ষমা করতে পারবো না। ভাইজান চলেন, আমারে নিয়ে চলেন। আরে হয়েছে আপনি আমার কোন দিকে ভাইজান? ও ভাইজান চলেন, তাড়াতাড়ি চলেন। তোর কার কাছে টাকা চাইলে পাওয়া যাইব তাদের কল দে, আর না হইলে তোরে যে কি করবো, তোর লাশ খুঁজে পাওয়া যাইব না। কবি কিনা ক, আমি তোরে কিন্তু ঠিকই মেরে ফেলাম একেবারে মেরে ফেলাম। আমার যদি মারতে মাইরা ফেলাম, আমি তবু টাকা ম্যানেজ করতে পারবো না, এক টাকা নয় আমার কাছে। কষ্টের বান্তের মুখে এর পকর করে বন্ধ হয়ে যাবে। এই ছবি আর ভিডিওগুলো ইন্টারনেটে ছাইরা দিব, ছাইরা তোরা ভাইরাল করে দিব। তারপর তোর কাছে যে লোকজন আছে তারা সবগুলা দেখে মজা নিব। তুই এক কাজ কর, ওর ফোনটা নিয়ে দেখ ওর কল লিস্টে কার নাম্বার আছে। ফোন দিয়া বল এই ছাড়া আমগে হেনায়া ধরা খাইছে, কট খাইছে, টাকা দিয়া ওর ছাইরা নিয়ে যাই। আয় হায় রে, আমার ডায়েরিতে প্রথমে তো তানিশার নাম্বার। যদি তানিশার কাছে যায় তাহলে তো কোনো লাভ হইব না। এখন আমার তাহলে খবর দিতে হবে আব্বাস ভাই ছাড়া আমার কোনো বাঁচার সিস্টেম নাই। ওই তুই নিজের ইচ্ছায় সবার ফোন দিবি, নাকি আমি একযোগে সবাইরে জানানো শুরু করব? বাবা গো প্লিজ, আপনার কিছু জানার দরকার নাই, আমি সবাই জানানোর ব্যবস্থা করতেছি। আমার ইজ্জত খায়েন না প্লিজ। এই তো ভালো ছেলে চান্দু, গুড বয়। এক কাজ কর, ফোন করে সবাইরে বল টাকা লাগবো 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিয়ে জাগা পরে আমরা আর কিছু করবো। আর তুই যেখানে আসোস এটা কাউরে কিন্তু বলবি না, খবরদার। এই খোল, আর এই নে ফোন। আমাদের কোনো তথ্য যদি তুই দেস না, তোর লাশ হইব, আর তুই লাশ হয়ে ফিরবি। খবরদার কোনো চালাকি করবি না, আর লাউডে কথা বলবি। নে একটু বলেন। এই খোল, নে লাউড দে। লাউড না দি, আচ্ছা নে কথা কর। হ্যালো ভাই, আমি একটা বিপদে পড়ছি ভাই। কখন কি এর বিপদ কি হয়েছে? ভাই আমি এগুলা সব আপনার পড়া কইম ভাই, আগে আমার বিপদে উদ্ধার করেন, আমার 3 লাখ টাকা ভাড়া ইমার্জেন্সি ভাই। কি করছ? কি
লাখ টাকা? ভাই আমার কি মা আছে না বাবা আছে, আপনার ছাড়া তো আমার কেউ নাই ভাই। বাবা ভাই, আপনি যদি আমার 3 লাখ টাকা না পাঠান তাহলে কিন্তু আমি আর আপনার কাছে টিকতে পারবো না, আমার এই যে আটকা রাখবো। এই মাখন, এই আমার কথা হন। আবে ওই, তোরে কেউ কিডন্যাপ করছে নি? ভাই কি বেশি কথা। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো পূর্ণিমা? জি স্যার, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? মুই তো ভালো ছিলাম না, এই যে তুমি আইয়ে পড়ছো এখন তেনে ভালো। শোনো, তুমি তো জানো যে কারোর জন্য অপেক্ষা করাটা কত বড় একটা মুশকিলের ব্যাপার। একটা মনে করো যে ঘন্টা, মনে করো একটা দিনের মতো, ঠিক আছে? আর তুমি আরে সময়টা তো কাটতে চায় না। তুমি কি জানো এই হেনে আজকে কেন আইছো? জি জানি তো, আশিক ভাই কইলো আপনি আমার লগে কি জরুরি কথা কইবেন, তাই তো নিয়ে আইছে। জি 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 বস, আমি আপনার কথা মতো তাকে আদর্শ লিপিটা এত সুন্দর করে পড়াইছি, বুঝলেন? এখন যা যা বলছেন তা আমি তার বুঝেই বলছি, সমস্যা নেই। শোনো, আজকে তোমার একটা সারপ্রাইজ দেবো বললে ডাকছি। এই যে দাও, এই যে জিনিসটা কি কও দেখি। কি স্যার? আজকে তোমার লগে একটা ডিট করিয়ে ফেলাবো। ডিট? বোঝে না, ডিট মানে এটা একটা চুক্তিপত্র আর কি, বুঝলো? ওই ফিল্মের চুক্তিপত্র, তাই না? বা মনে করো এইটা সই করার পরে তুমি আজকে ধরে নায়িকা হয়ে যাবা। ও মাই গো স্যার, আপনি তো কি কইতেছেন? আমি সত্যি সত্যি নায়িকা হয়ে যাব? আশিক ভাই, হ্যাঁ, এখানে সই করো, হেলেই তুমি নায়িকা হয়ে যাবা। কি কান্তি আছো কা? স্যার এটা খুশির কান্না। আসলে জীবন আমি এত খুশি কোনোদিন হই নাই তো, এই জন্য খুশিতে আমার চোখ দিয়ে পানি হয়ে পড়তেছে। দেখো, তুমি একটা কথা বলতে পারছো, শোনো, আমাদের যে বস, সে কিন্তু জ্ঞানতন মানুষ না। আগো বসের মন, ওরে আল্লাহ, এত বড় মন পৃথিবীর কুলে আমি কোনো মানুষ দেখি নাই। এই বস যখন আমার তোমার দিকে নজর দিয়েছে, তার মানে তুমি কিন্তু হিট নেই, ঠিক আছে? তুমি বসের সাথে থাকবা, বস তোমার সাথে থাকবে, তোমরা ফিল্ম নিয়ে একটা সুন্দরভাবে আদর্শ লিপিকে আগেই নিয়ে যাবা, দেখবা তোমার জয়ের ফুলের মালা কেনার ঠেকায়। কি বস, ঠিক বলছি না? নিয়ে একটু আলাপ আলোচনা করো, ঠিক আছে? আমি গেলাম। হ্যাঁ, ঠিক আছে। তাহলে পূর্ণিমা, আজকের তনে মনে করো যে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকা, তোমার পথ চলা শুরু হইল, ঠিক আছে? কোনো টেনশন করবা না, ওই আসি। যে বাইল করলে ভালো হয়, তোমার ক্যারিয়ারটা গড়ে ওঠে, এই বাইল করিয়া আমি তোমার সুন্দর করিয়া এদেশের একটা সেরা নায়িকা বানাই দিই। কথা কয় কোনো লাভ আছে নি? হ্যাঁ, আপনার সামনে আমারে ঠেট দিয়ে গেল, কিছু কই তারলেন না আপনি। আরে থাম তো, সবসময় খালি মারামারি নিয়ে ভাবো। শোন, তোর লগে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা কন? দেখ, গুলজারের লগে আজকে তোর মারামারি করাটা একদম ঠিক হয়। তুই তো বুঝদার মানুষ, নিজেদের মধ্যে ঝামেলা করে ক্ষতি কাগো। আমগুই তো ক্ষতি। একদম তাই, ক্ষতি কিন্তু আমাকে। জি ভাই। সেদিন তোর আর মানিকের গন্ডগোলের লাইগা একটা বড় ধরনের ভুল বুঝাবুঝি হইতেছিল আমাকে বলতে। হ্যাঁ ভাই। আর সেই সুযোগ লইতেছিল কারা? কোবাদরা। এটা বুঝতে পারস নাই? অবশ্যই, এটা ঠিক কইছেন। আমরা যদি সময়কালে সেদিন সঠিক সিদ্ধান্ত না লইতাম, তাহলে তো চরম মাইর খেতাম। ঠিক ভাই। খালি মারামারি না, হাত পা ভাঙ্গা হসপিটালে পড়ে থাকি, এইসব ছোটোখাটো বিষয়ে ঝামেলায় জড়াইস না। ঠিক আছে ভাই। শোন, যদি কোনো ঝামেলা হয় আমাকে নিজের মধ্যে আলোচনা করুন, আমার আর নাহলে মাসুমদের কইবি, আমরাই সমাধান করে ফেলাবো। ভাই একদম ঠিক কথা কইছেন ভাই। এর লেগে না আমি না আপনারা সবসময় পছন্দ করি, সম্মান করি বড় ভাই হিসেবে। ঠিক আছে ভাই, পলিটিক্স করি দেখে মাসুম ভাইয়ের লগে থাকি, হ্যাঁ, হ্যার লগে সবসময় সায় দেই, হয় দেই। কিন্তু ভাই, আপনার কোনো সময় আমি কিন্তু আমার ভাইয়ের বাইরে দেখি নাই। আমি তাকি হ্যার লগে, কিন্তু ভাই আপনারও কিন্তু আমি কলিজাতে ভালোবাসি ভাই, আপনার কিন্তু আমি খুব পছন্দ করি ভাই। কোনো সময় বেদবিকতা দেখছেন ভাই? আর আমি জানি তো বেটা। শোন, আমার একটা জরুরি কাজ আছে, তুই ভালো থাকিস। হ্যাঁ ভাই, নিজের দিকে খেয়াল রাখেন। ঠিক আছে, ভাই। আসসালাম। হুদাই খালি জ্ঞান দেয়, এত জ্ঞান দিলে হয় নাকি? আমরা বুঝি না, মাসুম ভাই বুঝে না, হুদাই জ্ঞান মারায়। নিজের কি মনে করে এমপি নি মন্ত্রী? আল্লাহ।
মাখনের 3 লাখ টাকা লাগবো। যেই পোলার মাসে 3000 টাকা খরচ নেখা এই পোলার 3 লাখ টাকা লাগবো, বুঝা পারলাম না। শিওর এখানে গাফলা আছে। ওর টাকা লাগলে তো সব কিছু আমার ভাঙ্গা চুরা কনের কথা, যে কি লেগে টাকা লাগবো, মাগার ও তো কিছুই কইতেছে না। ওরে যখন পয়লা যখন হলে কথা কইছি, ওই তো কানতে ছিল। মগর আমি যখন ছিনতাইয়ের কথা জিগেছি, কিডন্যাপের কথা জিগেছি, তখনই হয় কান্না দিয়ে হাসা শুরু করে দিচ্ছে। এর মাইনে হইতেছে উইয়ে ওর ইচ্ছার বিরুদ্ধে হাসছে, জানি আমি কোনো কিছু টের না পাওয়া যাই। আচ্ছা, ওরে কি হাসাই কিডন্যাপ করে ওর ভয় দেখায়, এরপরে কি ওরে দিয়ে ফোন করেছিনি? হ্যাঁ, আবার ফোন দিই। ফোন তো বন্ধ, ফোন তো বন্ধ। আমি শিওর গাবলা আছে, ঝামেলা আছে। মগর কোন আনে আছে এটাই তো বুঝা পারতেছি না। লোকেশনটা কোয়ানে? জাহাঙ্গীরে ফোন মারা লাগবো, জাহাঙ্গীরে ফোন দেই। ওই একমাত্র ভরসা এখন, ওই কয়ে পড়বো। ভাই আসুকায় বেটাইতে ফোন দিলেন, ঘটনা কি? ও ভাইজান, গাপলা তো একটা লাগছে মনে হইতেছে, বুঝতে পারছেন? পুরো ভাই কি সব করেন এইসব? কি মাসুম বাবু আবার কি কোনো ঝামেলা ঘটাইছে নাই? কেডাই করছে এটা জানি না, মগর আমার একটা ছোট ভাই মাখন, বুঝতে পারছেন? আমি শিওর ওরে কেউ কিডন্যাপ করছে। কি কিডন্যাপ? এই ভাই এইসব ঠাডা পড়া কথাবার্তা করেন না তো। কি হয়েছে? কেডা কিডন্যাপ হয়েছে কন তো? হ ভাই, ফোন করে আমার কাছে কান্নাকাটি করে 3 লাখ টাকা চাইছে। এরপর থেকে ফোন বন্ধ। আমি শিওর ওই কোনো অনেক জিম্মি আছে। তাইলে তো ঘটনা পুরো প্যাচ লেগে গেছে। এটা তো বিশাল জটিল বিষয় মনে হয় ভাই। হ ভাই, অন লোকেশনটা খুঁজে বের করা লাগবো। ও ভাই শুনেন, আপনি মোড়ে ঘাবড়েন না, ব্যবস্থা আমি লইতে আছি। আপনি এক কাম করেন, সেট করে ওর নাম্বারটা আমার সেন্ড করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে পাঠাইতেছি। নয়া মুরগির সন্ধান পাইতেছি। বাহ বাহ জাহাঙ্গীর, ভাগ্য তোমার সুপ্রসন্ন। ভাইজান, এই হচ্ছে সে অফিস, বুঝতে পারছেন? ঠিক এই জায়গায় আশিকের সাথে আমার দেখা হয়েছিল। কই কাউরে তো দেখতে পাচ্ছি না। এই ভাইজান, আপনাকে কিন্তু খুঁজতেছি আমরা। এই হারামজাদা, এই আল্লাহ। আচ্ছা, মিটিং শেষ হতে কত সময় লাগবে? যদি সময় লাগে তাহলে পরে অফিসে গিয়ে আমরা বসে থাকি, তার মিটিং শেষ হলে আমরা তার সাথে দেখা করে একসাথে চলে আসলাম। এই চল। কি হয়েছে? হয়েছে কি? আপনারা কারা? এই বেটা এই কারা? এই কি আমি আপনার বিশ্বাস করি একটা মেয়েকে পাড়া দিলাই কে করলাই